আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইস্তাম্বুলে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের রুফটপ থেকে ভিউটা। সকালের আবহাওয়াটা আসলে খুবই সুন্দর ছিল। আমরা ব্রেকফাস্ট করে তারপর রুমে চলে যাই। রুফাদা যেহেতু গতকালকে অনেক বেশি জার্নি করেছে, তাই সে লম্বা একটা ঘুম দেয়। এই যে হোটেলের রুফটপ থেকে সেই ফেমাস ব্লু মস্কটা দেখা যাচ্ছে। আমাদের রুমের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তারপর দুপুরের পর আমরা বের হয়েছি। এখানকার যে হায়া সোফিয়া আর হচ্ছে ফেমাস ব্লু মস্কটা আছে, সেটা একদম আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিট হাঁটলেই এখানে চলে আসা যায়। আশেপাশের প্রকৃতি আসলে অনেক বেশি সুন্দর ছিল। ছবিতে যেরকম দেখায় বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। এই যে রুফায়দা বুড়ি, সে একটু আগে ঘুম থেকে উঠেছে, তাই তার মুড বেশি ভালো নেই। সকালের দিকে আসলে অবশ্য ভিড় একটু কম থাকতো। এই টাইমটাতে যেহেতু বিকাল টাইম, অনেক বেশি টুরিস্ট ছিল। আমরা এখন ব্লু মস্কটার ভেতরে ঢুকবো। মসজিদে ঢোকার আগে একটা ব্যাপার খুব ভালো লেগেছে, যারা ওয়েস্টার্ন পোশাক পরে আছে তাদের মাথা ঢাকার জন্য এখানে স্কার্ফ দেওয়া হচ্ছিল এই যে এই কাউন্টারটাতে। যে ব্যাপারটা আসলে খুবই ভালো লেগেছে। শর্টস পরে ঢোকা যাবে না, বা যাদের মাথা ঢাকা না তাদেরকে অবশ্যই মাথাটা কভার করে তারপরে ভেতরে ঢুকতে হবে। এই যে আমরা মসজিদের ভেতরে চলে এসেছি। মসজিদে আসলে রেনোভেশনের কাজ চলছিল, যার কারণে সুন্দরভাবে মসজিদটাকে দেখা যায়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কাজ চলছে। কত সুন্দর আর্কিটেকচার। অনেক দূর দূরান্তের ট্যুরিস্ট এখানে ছিল। দুজনের সাথে কথা হলো, একজন ছিল উজবেকিস্তানের আর একজন আর্মেনিয়ার। অনেক লোক এখানে নামাজ পড়ছিল। রাশেদও এখানে নামাজ পড়বে, এই জন্যে আমি আর রুফায়দা বসে ওয়েট করছিলাম। তারপর আমরা বেরিয়ে যাই হায়া সোফিয়ার উদ্দেশ্যে। হায়া সোফিয়া আর ব্লু মস্কটা একদম সামনাসামনি। আপনি একটা দেখা শেষ করে আর একটাতে যেতে পারবেন, হেঁটেই যাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে, ওটাই হচ্ছে আপনার হায়া সোফিয়া। এটা আমার জানা মতে আগে মিউজিয়াম ছিল। বহু বছর পর এটাকে মসজিদে রূপান্তর করা হয়েছে। আশেপাশে সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এই সময়টাতে আসলে ওয়েদারটাও অনেক সুন্দর, খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। হায়া সোফিয়াতে যেতে হলে আগে থেকেই টিকিট কাটতে হয়। আমরা যেহেতু আগে থেকে টিকিট কাটিনি, এখন এর ভেতরে যেতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তবে এখানেও টিকিট কাউন্টার আছে, একদম মসজিদে ঢোকার পথেই টিকিট কাউন্টার ছিল। এখান থেকেও টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন, বা চাইলে আগে থেকে অনলাইনেও টিকিট কাটা যায়। হায়া সোফিয়াটা ভেতর থেকে দেখতে অনেক সুন্দর। আমি ইনস্টাগ্রামে দেখেছি অনেক ইনফ্লুয়েন্সাররা ভেতরে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছে। আমারও ইচ্ছা আছে ভেতরে গিয়ে কিছু ছবি তোলার। দেখা যাক কি হয়। প্রতি বছর অসংখ্য টুরিস্ট আসে ইস্তাম্বুলে ঘুরতে। এই যে আমরা হায়া সোফিয়ার সামনে চলে এসেছি, কিন্তু মনে হয় না আমরা হায়া সোফিয়াতে ঢুকতে পারবো, কারণ অনেক লম্বা লাইন এখানে। অনেক না হলেও 200-250 জন লোক ছিল এখানে। এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন। রুফায়দাকে নিয়ে এত লম্বা লাইন ধরে টিকিট কেটে ভেতরে ঢোকা আসলে সম্ভব না। এই লাইন শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, তাই আর আমাদের হায়া সোফিয়াতে ঢোকা হলো না। বাইরে থেকে কিছু ছবি টবি তুলে আমরা এখন এখান থেকে বিদায় হই। ওই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু হয়েছে লাইন। কি আর করা, এখন আমরা গ্র্যান্ড বাজার চলে যাই। হায়া সোফিয়া থেকে গ্র্যান্ড বাজার হেঁটে হেঁটেই যাওয়া যায় এখানকার লোকজনের মতে, তবে এতটাও কাছে না। রুফায়দাকে নিয়ে হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছিল। যাকেই জিজ্ঞাসা করছিলাম গ্র্যান্ড বাজার কোন দিকে,
সবাই বলছিল একটু সামনে একটু সামনে, কিন্তু রাস্তা যেন আর শেষই হয় না। এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলিও অনেক বেশি কালারফুল ছিল। এই জায়গাটার ছবি আমি ফেসবুকে ইনস্টাগ্রামে অনেকবার দেখেছি, জায়গাটা অনেক সুন্দর। আমি এখানে দাঁড়িয়েও 2-3টা ছবি তুলেছি। অনেক বেশি কালারফুল ছিল সবকিছু। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারপর আমরা এই মসজিদটার সামনে কিছুক্ষণ বসে রেস্ট নিই। ইস্তাম্বুলে আমি খেয়াল করলাম অনেক বেশি বিড়াল, সব মসজিদেই দেখলাম অনেক বিড়াল আছে। মসজিদগুলো অনেক সুন্দর, ইস্তাম্বুলের অনেক বড় আর দেখতেও অনেক সুন্দর। এই যে আমরা গ্র্যান্ড বাজারে চলে এসেছি। এখানে সব দোকানগুলিতে প্রচুর ভিড় ছিল, বিভিন্ন ধরনের দোকান ছিল এখানে, কার্পেটের দোকান, ব্যাগের দোকান, ড্রেস, বিভিন্ন ব্র্যান্ডের শপ, টার্কিশ ডিলাইট, পারফিউম, অনেক কিছু ছিল এখানে। একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, কিন্তু যে দাম বলে দাম শুনে আর নেওয়ার সাহস করিনি। এখান থেকে আমি কিছু কিরিং নিয়েছিলাম। এটা হচ্ছে অ্যান্টিক মার্কেট, এখানে বিভিন্ন ধরনের সুভিনিয়র তারপরে অ্যান্টিক জুয়েলারি ছিল। অনেক ধরনের অ্যান্টিক জুয়েলারি ছিল এখানে। অনেকেই এখান থেকে কেনাকাটা করছিল, কিন্তু আমি এখান থেকে কিছু নিইনি। অ্যান্টিক জুয়েলারি আমার খুব একটা বেশি পছন্দ না। আমরা আসলে টার্কিশ ডিলাইট দেখছিলাম, কোন দোকান থেকে টার্কিশ ডিলাইট নেওয়া যায় সেটাই খুঁজছিলাম। 2-3টা দোকান ঘুরে তারপরে একটা ফিক্সড করলাম যে আমরা এই দোকান থেকে টার্কিশ ডিলাইট নিব। সব দোকানগুলিতে অনেক বেশি ভিড় ছিল, তাই আমরা খুঁজছিলাম একটু ফাঁকা দোকান যেখান থেকে নিতে পারি। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা এই দোকানটাতে চলে এসেছি। এই দোকানটাতে ভিড় একটু কম ছিল, এখানে অনেক রকমের মিষ্টি ছিল, প্রত্যেকটা মিষ্টি মজা। এখানে খেজুর, জাফরান, অনেক রকমের ড্রাই ফ্রুটস, অনেক কিছু ছিল। তবে আমরা শুধুমাত্র টার্কিশ ডিলাইট নিয়ে রুমে ব্যাক করি।